নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শাপলা ফুলের বড়া। এই যে ভিতরের যে হলুদ অংশটা রয়েছে এইটা ফেলে দেবো, আর উপরের যে সবুজ মোটা অংশটা রয়েছে এটা ফেলে দেবো। তারপরে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। এখানে আমি ফুলগুলোকে এর ভেতরের যে হলুদ অংশটা ফেলে দিয়েছি, আর উপরে যে সাদা অংশটা মানে সবুজ যেটা থাকে ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। বেসন নিয়েছি, বেসনের সঙ্গে আমি এখানে মেশাবো কর্নফ্লাওয়ার, যাতে ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয় সেই জন্য 2 চামচের মতো আমি এতে দিলাম কর্নফ্লাওয়ার। দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এবারে এখানে দেবো কালো জিরে, অল্প পরিমাণে দিয়ে দেবো। এবারে এতে একটু দেবো লবণ। এটা ভালো করে জল দিয়ে তৈরি করে নেবো আগে ব্যাটারটাকে। কড়াতে এখানে সয়াবিন অয়েল বসিয়ে দিয়েছি, এতে একটুখানি জাস্ট বেকিং সোডা দেবো। এর মধ্যে দিয়ে দেবো এবারে জল। বেশি পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না, মানে জলটা ঠিক মুছে দিতে হবে। ভালো করে একদিকেই কিন্তু ক্লকওয়াইজ যদি করাতে হয় তাহলে ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি করাতে হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। একদিকে কিন্তু ব্যাটারটাকে এরকম করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এই রেখে দেওয়া যে ফুলগুলো দিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। ঠিক এই রকম টাইপের ব্যাটারটা হবে, ঠিক ব্যাটারটা ঠিক এই রকম, থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার এর মধ্যে আমি একটা করে ফুল দেব, দিয়ে ভালো করে তেলে আমি কিন্তু এগুলো একটা একটা করে ভেজে নেব। তেল অলরেডি গরম হয়ে গেছে, হাত আর ব্যবহার করবো না, আমি চামচ দিয়ে কিন্তু একটা একটা করে ঠিক এইরকমভাবে দিয়ে দেবো। এটাকে একটু ছড়িয়ে দিলে ভালো হবে। চারটে করে দিয়ে কিন্তু আমি এইভাবে ভেজে নেব। আগে এক পিঠ হয়ে যাবে, তারপর আরেক পিঠ উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, মানে এইরকমভাবে আমি আরেক পিঠটাও ভেজে নেবো সাবধানে। এবার এটাকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শাপলা ফুলের বড়া। আপনারা অবশ্যই এইভাবে বানান, এটা একবার খেলে কিন্তু আর বারবার খেতে ইচ্ছা হবে। ডাল ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা ক্রাঞ্চি এবং ক্রিসপি রেসিপি দুর্দান্ত লাগে। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সকালবেলায় দেখি যে নয়নতারা ফুল ফুটেছে, তারপরে এইখানে কতগুলো সব টগর ফুল ফুটেছে, আর একটা গাছে সব পরিচর্যা করে গাছ হয়েছে।